হঠাৎ করেই প্ল্যান হলো ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা চারজনে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 1টা। তো আমরা বাসের থেকেই আর কি প্রথম টেকটা নেওয়া হয়েছে। তারপর বাস থেকে নেমে আমরা ধরে নিলাম টোটো। এবার টোটোতে করে যাব হচ্ছে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে। তো তার আগে রাজবাড়িটা না দেখলেই নয়, বাইরে থেকেই দেখা যায়, ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আজকে রাজবাড়ির জন্য আসিনি, আজকে যার জন্য এসেছি সেটা আগে দেখব, তারপরে অন্য আরেকদিন রাজবাড়ি ঘুরতে আসবো। তবুও বাইরে থেকে একটুখানি টেক নিলাম, কারণ হচ্ছে রাজবাড়িটা না দেখালেই নয়। তো আমরা ফাইনালি চলে আসলাম যেখানে আসার সেখানে। তো এখানে মেলা শুরু হয়েছে, কোচবিহার রাসমেলা। তো আজকে কোচবিহার রাসমেলাতেই যাওয়া। তার আগেই দেখো না, দুলগুলো দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। তো চলো অত কিছু না ভেবে আগে মন্দিরটাকে দর্শন করে আসা যাক। তো আমরা চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। আর এখানে হচ্ছে রাস ঘোরাতে হবে। আর রাসের বাঁশগুলো এত মানে উঁচুতে লাগিয়েছিল না, আমরা তো একটুখানি 5 ফিট 1 ইঞ্চ হলেও না ওইটার নাগল পাওয়া যাচ্ছিল না। তো এটা নিয়ে একটা ইনসিডেন্ট আছে প্রচণ্ড হাসাহাসির। আমরা না মানে ঠাঁই পাচ্ছিলাম না ওটার। তো এটাকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। পরে আমি রিপিট করে আবার হচ্ছে ওটাকে ঘুরিয়েছি। তো চলো এবার মন্দির দর্শনের পালা। তো মন্দিরটাকে আগে দর্শন করে নিই, আর আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। তো এই যে দেখো মদনমোহন মন্দির। তো চলো এবার মন্দির দেখা শেষ, এবার প্রজেক্টগুলো দেখে নিই। আর এখানকার প্রজেক্টগুলো অসম্ভব ভালো হয়েছিল। আর তার মধ্যেও একটা মানে আমার 2টো প্রজেক্ট ভালো লেগেছে। তার মধ্যে হচ্ছে একটা আছে, ওটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এখান থেকে শুরু। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে প্রজেক্টগুলো দেখে নাও। কোচবিহারের একটা জিনিস আমার প্রচণ্ডই ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদের প্রতিভাগুলো তুলে ধরা হয়। এটা খুব আর কি একটা ভালো দিক। আমার এই জিনিসটা প্রচণ্ডই ভালো লাগে। আমি মন দিয়ে প্রজেক্টগুলো দেখছিলাম, হঠাৎ করে মানে ভিডিও করছিল, তো তখন বলছিলাম যে এদিকে এসো, আমি হচ্ছে যেটা আর কি আমার পছন্দের প্রজেক্ট, আমার মানে খুব ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো ফাইনালি আমরা ওই প্রজেক্টের কাছে চলে এসেছি। আমার হচ্ছে এই প্রজেক্টটা সব থেকে ভালো লেগেছে। আর একটা আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। সেকেন্ড প্রজেক্ট হচ্ছে এটা। এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো, আর বলার কিছু নেই। সবকিছু দেখার পরে এবার মেলায় ঢোকা যাক। আর মেলার গেটে আমরা চলে এসেছি। তো এবার চলো মেলায় ঢোকার পালা। আর মেলায় ঢোকার আগেই মানে এত লোকজন ছিল, তাহলে ভেতরে কত লোক হবে। আর হচ্ছে মেলাটা অনেকটা জায়গা মিলে। আর দেখো মানে প্রথমেই যখন মানে দেখলাম, তখনই দেখলাম যে পুতুল। আর হচ্ছে চারপাশে শুধু কানের দুল আর কানের দুল। আমার কানের দুল দেখলে আমি পাগল হয়ে যাই। আমি প্রচণ্ড কানের দুল পাগল। মানে যে কোনো মেলাতে যাব কানের দুল আনবো না এটা হয় না। মানে আমি প্রচণ্ড প্রচণ্ড কানের দুল পাগল, মানে পাগল, আমি পাগল। তো তারপরে হচ্ছে কানের দুল টানের দুলগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো এখানে হঠাৎ করে মানে একটা হাস্যকর ইনসিডেন্ট হলো। আমার ফ্রেন্ড হচ্ছে একটা হচ্ছে প্লেন হচ্ছে দেখাচ্ছিল, কিন্তু দোকানদারের দিকে না তাকিয়েই না প্লেনটা দেখাচ্ছিল। আর আমরা হচ্ছে ওখান থেকে একটুখানি আগিয়ে এসে তারপরে হচ্ছে বলছিলাম যে দোকানদারের দিকে আমরা না তাকিয়েই হচ্ছে প্লেনটা দেখাচ্ছিলাম, আবার ওখানেই রেখে দিয়েছি। তো এটা নিয়ে প্রচণ্ড একটা হাসাহাসি হচ্ছিল। তো পরে হচ্ছে সেখান থেকে আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে গেলাম হচ্ছে কদবেল মাখা খাওয়ার জন্য। কিন্তু কদবেল মাখাটা না খাওয়া হয়নি। মানে দোকানদার অনেক আগের থেকেই বানিয়ে রেখেছিল দেখে আমরা খাইনি। আর এটা হচ্ছে মেন হচ্ছে মঞ্চটা। আর সেখান থেকে চলে আসলাম হচ্ছে মালা দেখার জন্য। আর মালাগুলো দেখছিলাম ভালোই লাগছিল, কিন্তু দামের সাথে যাচ্ছিল না মালাগুলো। আর কানের দুল দেখলে তো পুরোই পাগল হয়েছে, আর কি বলবো।
তো সেখান থেকে চলে আসলাম আমরা ফুচকা খাওয়ার জন্য। ফুচকা না খেলেই নয়, আর ফুচকাটা হচ্ছে আমাদের ইমোশন। ফুচকা মানে ফুচকা ছাড়া কিছু চোখেই দেখা যায় না, ফুচকা যেখানেই যাও না কেন ফুচকা না খেলে আজকে দিনই মার। তার মধ্যে হচ্ছে ফুচকা ছিল 10 টাকার 5টা, মানে আমাদের এখানে যাও বা মানে 10 টাকার 6টা, হাইয়েস্ট 7টা দেওয়া যায়, কিন্তু মেলার মধ্যে 10 টাকার 5টা, এর বেশি একটাও না। তো কি করব, খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমার খাওয়া শেষ, এবার ওদের খাওয়ার পালা। তো ওরাও খাচ্ছিল, কিন্তু ক্যামেরা একজনকে ধরতে হবে, আমি ধরে রাখছিলাম, ওরা খাচ্ছিল। পরে আমি খাচ্ছিলাম, ওরা ধরে রাখছিল। পরে আমি নিজেই চেষ্টা করছিলাম যে আমি নিজেই ধরি আর নিজেই খাই। তো সেই ফুচকাটা আমি খেতে পারছিলাম না, তবুও চেষ্টা করলাম যে না, বড় করে করে মানে ফুচকাটা আমি খেয়েই নিলাম। আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ফুচকাটা মানে টেস্ট ছিল, কিন্তু তবুও টেস্ট থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, ফুচকা খেতে হবে এটাই বড় কথা। তো বড় বড় নাগরদোলা ওঠার খুব ইচ্ছে আছে, কিন্তু নাগরদোলা ওঠার মতন মানে ক্ষমতা আমার নেই। ছোট নাগরদোলা হলে যাও বা উঠতে পারবো, বড়গুলোর মধ্যে উঠলে হয়তো আমি মানে যা খুশি তাই হয়ে যেতে পারে আমার সঙ্গে। তো এখান থেকে চলে আসলাম আরেকটা গলিতে, আর ওইখানে কাশ্মীরি সোয়েটার দিতেছিল 2টা পিস 500 টাকা কইরা। তো আমার নেওয়া হইলো না। তারপরে এই যে শয়তানগুলা দেখতেছিল সানগ্লাস, তো সানগ্লাস দেখছে, 2টা ছবি তুলছে, চলে আসছে। তারপর ওইখান থেকে চলে আসলাম আরেকটা গলিতে। এই গলিতে আইসা তো পুরাই ফিদা হয়ে গেছি গায়ে, মানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে কি কমু। হায় রে, মাটির পুতুল দেখা আমি পুরাই ফিদা, মানে এত সুন্দর ছিল, কিন্তু নেওয়ার হইল না। তো এখান থেকে নিয়ে নিলাম আমি একটা লিপস্টিক আর 2টা আংটি, 2টা না সরি 3টা আংটি নিছিলাম। আমার আংটিগুলো ফোকাস দিতেছিল না, ভালোই লাগতেছিল, তো আমি নিয়ে নিছি 3টা আংটি। তো তারপর এখান থেকে চলে আসলাম জুতা কেনার জন্য। আমার অনেক দিন ধরে কেনার ছিল জুতা। তো দেখলাম যে জুতাগুলো আমার দামের মধ্যে পড়ে গেছে গাও, তো হাইফাই কোয়ালিটির তো নিতে পারলাম না, তো ওরকমই নর্মাল একটা জুতা নিয়ে নিলাম, শু জুতা, যাতে পরতে লাগে। ওইখান থেকে চলে আসলাম আরেকটা গলিতে, আর এই গলিতে ছিল পাটের তৈরি আর বেতের জিনিস। দেখা ভাল লাগছে, আর তার থেকেও ভাল লাগছে হায় রে হায়, পুতুলগুলা কি যে সুন্দর, হায় হায়, আমার ঘরেও একটা আছে, এর জন্য এগুলার দিকে অত ফোকাস করি না, কিন্তু এখানে লেখা আছে ছবি তোলা যাইব না। তো সেখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে, আর এই দোকানটা ছিল শান্তিনিকেতনের। জিনিসগুলা দেখা আমার খুবই ভাল লাগছে। তার মধ্যে অনেকদিন ধরে খুঁজতেছিলাম এই দেখো, সোনাঝুরির হাট, বোলপুর, শান্তিনিকেতন। আর এখান থেকে আমার নেওয়া ছিল একটা খোপার কাটা, আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না, তো আজকে নেওয়া হয়ে গেছে। তারপর সেখান থেকে চলে আসলাম আর একটা জায়গায়, ওই জায়গাতে যাই আবার এক জোড়া জুতা নিছি। জুতাও দেখলে পাগল হয়ে যায়গা, মানে মেয়ে মানুষ মানে সবকিছু দেখলেই পাগল হয়ে যায়গা। তো সবকিছু নেওয়ার পরে আমরা বাইরে গেছি, এখন আমাদের বাড়িতে যাইতে লাগবো। বাইরে একটু একটু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা গাড়িতে করে গেছি, আমাদের তো প্রাইভেট গাড়ি নাই গা। তো ওইখান থেকে আমরা বাড়ায় পড়ছি গাড়ির উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি যদি না যাই তাহলে বাড়িতে আসতে পারবো না, আর বাড়িতে না আসতে পারলে বাড়িতে মা বাবা দাঁড়া করা পুরা লেভেলের একটা দিয়া দিব। এর জন্য তাড়াতাড়ি করে হাইটা হাইটা চলে আসলাম গাড়িতে। গাড়ির ভিড় দেখা পুরাই খারাপ অবস্থা, মানে সিট তো বুকিং, মানে গাড়ির মধ্যে পা রাখারও জায়গা ছিল না। তবুও কষ্ট মষ্ট করে বাড়ির দিকে রওনা দিলাম। আমরা বাড়িতে যাই, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবা, আর একটা লাইক দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, টাটা।